ডাক্তারবাবু, আমার চশমাটা বড় গোলমাল করছে আজকাল। আপনি বলেছিলেন বাইফোকালের উপরেরটা দূরের আর নিচেরটা কাছের দৃশ্যের জন্যে। আমি দূরের দৃশ্যগুলোকে দেখতে পাই বেশ বড় হরপে, কাছের দৃশ্যগুলো যেন বরচেইশ। সেদিন উপরে ওঠার জন্য পা দিয়েছি এমন এক সিঁড়িতে যা নেমে গেছে আস্তা করে। আপনি তো জানেন বাতাসের কি অবস্থা আজকাল। বাতাসের ভিতরে ঢুকে পড়েছে কত রকমের কলকবজা, হাতুড়ি, পেরেক, আলপিন, কফ, থুতু, টকচা বমি আর সাপের শীষ, কাপালিকের মন্ত্র। এক একদিন একটু পরিষ্কার হাওয়া খেতে গলি ঘুঁজি থেকে বেরিয়ে পড়ি বড় রাস্তায়। আর বড় রাস্তায় নামলেই নাক মুখ থেঁতলে গাছের দেওয়ালে হোঁচট। অথচ আপনি তো জানেন কলকাতার মহিরুহরা মরে গেছে সেই বাপ ঠাকুরদার আমলে। গির্জার চূড়োর মতো মহিমান্বিত সেই সব গাছ ঘণ্টা বাজাত সকাল সন্ধে দুবেলা মানুষের জন্য শুভদিন প্রার্থনা করে। ডাক্তারবাবু, দূরের দৃশ্যগুলোই বা এত স্পষ্ট দেখতে পাই কেন আজকাল? তাহলে সেদিনের ঘটনাটা বলি। কারা যেন গর্ত খুঁড়ে রেখে গেছে গড়িয়াহাটার মোড়ে, কার্বাঙ্কলের ঘায়ের মতো। কি যে কৌতূহল হলো, ঝুঁকে পড়লুম, আর অমনি পড়তে পড়তে খুলে গেল 1000 বর্গমাইল সুড়ঙ্গ। ভিতরে বিস্তর সব মেশিনপত্র, যন্ত্রপাতি, স্টেনো, টাইপিস্ট, কম্পিউটার, ছুরি কাটারি আর সেই পুরনোকারের গিলোটিন। বাঘের চোখের মতো লাল আলো সাদা আলো জ্বলছে, নিভছে, নিভছে, চলছে। একটা চৌকো মেশিন অনেকটা গন্ডারের মতো। প্রশ্ন করলো আর একটা গন্ডারকে, পৃথিবীর শেষ ভূমিকম্পটা হবে কোনখানে? এশিয়া না আফ্রিকায়? অমনি ধক 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 আগুনের ফুলকি, সাংঘাতিক সব যোগ বিয়োগ। চূড়ান্ত অপমৃত্যুর পর মানুষ পড়বে কি রঙের জামা, লাল না নীল? গলায় কীরকম বকলস পরালে মানুষের মনে হবে বেশ স্বাস্থ্যকর, এইসব নিয়ে প্রচণ্ড গবেষণা চলছে সেখানে। আজকাল সাদা সাপটা খবরের দিকে তাকালেও শুনতে পাই ভিটে মাটি থেকে উচ্ছেদের ঢোল শহরত। সামান্য দেশলাই কাঠি জ্বললে ছাড়খাড় জনপদের হাড় কঙ্কাল। ডাক্তারবাবু, আপনি কি লক্ষ্য করেছেন আগে মানুষের সংসারে কত প্রজাপতি এসে বসত? বালিশে, বিছানায়, ছাদের কার্নিশে, হৃৎপিণ্ডে, কুমারী মেয়েদের লতায় পাতায়, কুঁড়িতে। লক্ষ্মী বাঁচার মতো অদৃশ্য হয়ে গেছে সেই সব মৌটুসি, যারা রাজকুমারের খবর পৌঁছে দিত রাজকুমারীকে। এখন আর মানুষকে রাজমুকুটে মানায় না, মানায় বেলবর্ষে আর মাস বাইনেই। আগে একদিনের আকাশ পাছাপেরি রমণী সেজে মানুষকে জাগাতো ঢেউ দিয়ে। এখন যেদিকে মানুষের মুখ তার উল্টো দিকে উড়ে যাচ্ছে সমস্ত পাখি, জল এবং নৌকো। আগে মানুষের একান্ত গোপনীয় অনেক কথাবার্তা ছিল নক্ষত্রদের সঙ্গে। এখন মানুষের দীর্ঘতম রোদনে নক্ষত্ররা নির্বাক। গভীর শুশ্রূষা নামে কোনো ছায়া নেই আর কোনোখানে। নেই হাসপাতালে, নেই আম জাম নারকোলের বনে, নেই বৃষ্টি বাদলে, নেই সংবাদপত্রের 5-এর পাতার 7-এর কলমেও। ডাক্তারবাবু, সত্যিই চশমাটা বড় গোলমাল করছে আজকাল।